তো আমরা এখন এখানে অর্ডার দিয়েছি জামাইকান জার্ক পিৎজা। লোকে এবার মারবে আমাকে ভাই, সিরিয়াসলি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিয়াসাস ওয়ার্ল্ড। তো আজকে যাব একটা খুব সুন্দর একটা জায়গা, খুব বিউটিফুল একটা প্লেস। মেইনলি যাব একটা লাঞ্চ ডেটে। আর কার সাথে যাচ্ছি তোমাদের সেটা অবশ্যই দেখাবো, শেয়ার করব। আর যদি যদি তার কোনো আপত্তি না থাকে তাহলে তাদের ফেসটা তোমাদের দেখাবো। তো আশা করি কোনো আপত্তি থাকবে না। তো আর এইমাত্র আমি আজকে পড়া থেকে আসলাম কিছুক্ষণ আগে। প্রচুর গরম বাইরে, এই এরকম ওয়েদারে বাইরে বেরোনো ইজ টু টাফ। যাই হোক, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওই প্লেসটাতে তো আমি ভিডিও করবই, বাট তার আগে যদি পারি ভিডিও করতে তাহলে ভিডিও করব, কারণ হাতে খুব অল্প টাইম রয়েছে। এখনই বাজে বলতে গেলে প্রায় ওই 1টা 1:30 মতো, আর বেরোবোই 2 ঘন্টা পরে। একই করে কি বলে মাইক সামথিং, তো ওটা নেই যেহেতু। আর আর আমার বাড়িটা পুরো একদম রোড সাইড, একদম প্রপার রোডের একদম উপরে ফ্ল্যাটে থাকি। তো তার জন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বাইরেটা কীরকম। তো তার জন্য প্রচুর একটু আওয়াজ আসবে তোমাদের। আর বাড়িতেও মা রান্না কাজ বাজ করছে, তো সেটারও তোমরা আওয়াজ পাবে। আর তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িটা একদম যে রোডের সাইডে, জানলাটা তোমাদের দেখাচ্ছি বাইরের ইয়েটা। সো তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমার বাড়িতে কেন আওয়াজ হবে না ভিডিওতে, কারণ প্রচুর এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে, একদম রোড সাইডের ওপরে বাড়ি। তো প্লিজ একটুখানি সাউন্ড হবে, কারণ যতদিন না মাইক কিনছি ততদিন এই সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার আসবে না। আমার সাউন্ডটা, বাইরের সাউন্ড একটু আসবে, প্লাস প্লিজ তোমরা একটু কনসিডার করে নিও, কারণ এটা আমাদের ফার্স্ট, কারণ এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ, লং ভিডিও। শর্টস আমি ছাড়তাম, প্রায় অনেকগুলো শর্টস আমি ছেড়েছি, মিনি ব্লগের মাধ্যমে আপলোড করেছি। মোটামুটি ভিউজ এসছে, মোটামুটি লাইক এসছে, আমি ওইটুকুতে আমি সন্তুষ্ট হ্যাঁ, অবভিয়াসলি একটা ক্রিয়েটার, একটা ইউটিউবার চায় যে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসুক, 1000 ভিউজ আসুক। বাট প্রথম যদি চালু করেছি, তো আমার কাছে যতটুকু ভিউজ আছে, যতটুকু লাইক আসছে, 5-6 জন যে পারছে যেরকম লাইক করছে, আমি সেটাতেই প্রচুর আওয়াজ আসছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি যা বলার তোমরা হয়তো বুঝে গেছো, প্রচুর আওয়াজ আসছে। তো দেখছি এটার কি করা যায়। নেক্সট ভিডিওতে আমি একটু চেষ্টা করবো যাতে আওয়াজটা একটু কম আসুক, সেটা দিকে আমি একটু খেয়াল রাখবো। বাট এখন তো কিছু করার নেই, কারণ এটা প্রথম ভিডিও, আমি কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে কীভাবে শুরু করব। তো দেখো তোমাদের পরে। তো এইমাত্র আমি স্নান সেরে আসলাম। আর বলে না, মানুষের কপাল খারাপ, মানুষের না, সব মানুষের কপাল খারাপ না, কিছু কিছু মানুষের কপাল খুব ভালো হয়। বাট যেসব মানুষের কপাল খুব খারাপ হয় তার মধ্যে অন্যতম একজন হলো আমি। কারণ আমি যাবো একটা ডেটিং, বাট আমার এখন উঠেছে একটা পিম্পল। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট এটা অনেকটাই বড়, আমার মধ্যে তো অনেকটাই বড়। তো এখানে যেই হোয়াইট ক্রিমটা দেখছো, এটা একটা পিম্পলের একটা আমি মেডিসিন লাগিয়েছি, যাতে পিম্পলটা পুট করে উধাও হয়ে যায়। তার জন্য এখানে একটা আমি উধাও হওয়ার তো কথা, বাট জানি না উধাও হবে কিনা, তাও লাগিয়ে রেখেছি। তো এখানে আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হচ্ছে ম্যাট ফিনিশিং, আই থিঙ্ক। কি আছে লেখাটা বুঝতে পারছি না, কারণ এটা অনেক দিন হয়ে গেছে এটা ইউজ করছি আমি। অ্যান্ড খুব সুন্দর লিপস্টিকটা, মানে মানে আমাদের মতো স্কিন টোনের মেয়েদের, যারা খুব ফর্সাও না, আবার খুব কালোও না, মিডিয়াম, ব্রাউন টোনও বলা চলে না, একটু তার থেকে ব্রাইট, তো এরকম টোনের জন্য না রেড লিপস্টিক খুব পারফেক্ট যায়।
তো তো যাই হোক, তোমার একটা রিভিল করি কিছু। তোমাদের বলেছিলাম একটা লাঞ্চ ডেটে যাচ্ছি, লোকে এবার মারবে আমাকে ভাই, সিরিয়াসলি আদৌ কোনো ডেটে না। তোমরা মানে কি করে ভাবলে লাঞ্চ ডেটে যাবো? এটা মানে খুবই একটা মানে মানে কি বলবো, মানে ওরকম আমার লাক নেই। এটা খুব একটা মানে কল্পনীয় একটা ব্যাপার, মানে এরকম মানে আমাকে এখন ছাড়বেই না লাঞ্চ ডেটে। মানে কি করে, মানে আমার মা আমাকে মানে বাড়ি থেকে বার করে দেবে, কিন্তু লাঞ্চ ডেটে যেতে দেবে না। তো যাই হোক, মেনলি যাচ্ছি হচ্ছে একটা পিৎজা ডেটে, কিন্তু কার সাথে? সেটা হচ্ছে উইথ মাই ওয়ান অ্যান্ড অনলি মাদার। মাদার মাদার মাদার, ইয়ে। তো হাই ফ্রেন্ডস, তো আমি পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, একটু পরে বেরোবো, গিয়ে ওখানে কিছু ফটো ভিডিও ক্লিক করব। এত জ্বালায় না এ মা, চুল ছিঁড়েই যাচ্ছে একটার পর একটা, কি আর করা যাবে, যা পলিউশন মানে সত্যি। তো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ওই তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে ক্যাফেতে। বাই। সো তারপর আমরা চলে এলাম ক্যাফেতে। ক্যাফের এন্ট্রান্সটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছিল, বেলুনের একটা লাইটিং দিয়ে, তার সাইডে এরকম ফুলের একটা স্ট্যাচু মতো বানিয়েছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। তো তাই মাকে বললাম কিছু ভিডিও করে দিতে। তারপর একেবারে ঢুকে পড়লাম আমরা ক্যাফেতে। ক্যাফেটা ছিল রুফটপ ক্যাফে, এতে ইনডোরও ছিল প্লাস আউটডোরও ছিল। ইনডোরটা এরা মোটামুটি ভালোই সাজিয়েছিল, মানে খুবই পিসফুল ছিল, ভেতরে পুরো এসি রুম ছিল। আর আউটডোরটাও খুব সুন্দর সাজিয়েছিল, মানে ইনডোরের থেকে আউটডোরটা বেশি ভালো ছিল, খুব সুন্দর ডেকোরেট করেছিল। মানে এরা অ্যাস্থেটিক টাইপের একটু রাখার চেষ্টা করেছে। আর বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল ওই টাইমে, জানি না কীরকমভাবে হাওয়া দিল, এমনি দিন তো হাওয়া দেয় না। এই খেতে হয় পিৎজাটা সেই বুঝে, বাকি মানে দেখছিলাম একটা নুডলস, মা বলছে একটা নুডলস অর্ডার দিতে। তো মাকে বললাম যে না, আগে দেখি মানে পিৎজাটা কীরকম, মানে কীরকম কী হয়, কীরকম খেতে হয়, তারপর একটা নুডলস অর্ডার দেবো। তো এখানে এই যে মা বসে আছে, রিল বানাচ্ছিল ফেসবুকের জন্য, আর আমি এখানে ইউটিউব ভিডিও। হাই ফ্রেন্ডস, হ্যালো, সবাইকে ওয়েলকাম পিয়াসার নিউ জার্নি। ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, মা আবার আমার জন্য আবার ইন্ট্রো দিয়ে দিল তোমাদের। তো আর এখানে মানে জায়গাটা কীরকম লাগলো তোমার? হ্যাঁ, মোটামুটি খুব ভালোই লেগেছে। হ্যাঁ, ভালোই লেগেছে। হ্যাঁ, আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে এখানে, এত সুন্দর, মানে একদম ব্রিজের একদম সাইডে চারপাশে। হ্যাঁ, ওয়েদার মানে আজকে ওয়েদারটা খুব গরমও লাগছে, সত্যি হাওয়া দিচ্ছে, এই যে এইগুলো উঠছে পুরো ফুলগুলো, ভালোই হাওয়া দিচ্ছে, সত্যি হাওয়া দিচ্ছে খুব সুন্দর। মানে এক কথায় বলবো, এখানে এসে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে, ফুরফুরে হয়ে গেছে। তারপরে আমাদের পিৎজাও চলে আসবে একটু পরে, তো আমরা এখন ওয়েট করছি পিৎজা অর্ডার কখন আসবে, খেয়ে দেখি তারপর অন্য কিছু। তো দেখা যাক কখন দেয়, তারপরে খেয়ে ভালো লাগলে আমরা অন্য কিছু অর্ডার দেব। আর এখানে আমি দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়, ভেবে তো গেছিলাম যে পিৎজাই খাবো, বাট তাও আমরা পিৎজা নেব, জামাইকান জার পিৎজা। তারপর দেখছি আর কি খাওয়া যায়। আর এটা চিলি ফ্লেক্স, দেখা টাকা একবার টাকা। আমাদের পিৎজা চলে এসেছে।
আর এখানে হয়তো তোমরা দেখে বুঝতেই পাবে প্রচুর সাউন্ড আসছিল, মানে একদম পাশেই ব্রিজ হাইওভার রয়েছে আর সেখানে দিয়ে তো অনবরত গাড়ি চলেই যাচ্ছে এসেই যাচ্ছে, তো প্রচুর জ্যামও ছিল রাস্তায়, তো মানে প্রচুরই আওয়াজ আসছিল, সাউন্ড আসছিল, তাই আমি ওটার ভলিউমটা একদম মানে কমিয়ে দিয়েছি, 0 করে দিয়েছি, দিয়ে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের শুনতে কোনো ইরিটেট না হয়, প্রবলেম না হয়, কারণ আমার তো হয় মানে অতিরিক্ত সাউন্ডজনিত কোনো ভিডিও আমি একদমই দেখতে পারি না। আর যাই হোক, এখানে আমি আর মা খুব ভালোভাবে পিৎজাটা এনজয় করছিলাম। পিৎজাটা মোটামুটি ভালোই বানিয়েছিল, মোটামুটি বলতে টেস্ট ভালো ছিল, বাট যে নিচের যে লেয়ারটা হয় না, যে মানে ডোটা, ওটা না খুব মানে ক্রাঞ্চি লাগছিলো, মানে পিৎজার ডো এরকম ক্রাঞ্চি হয় সেটা তো আমি মানে জানি না, কারণ আমি খুব একটা পিৎজা খাই না বাইরে, ওই তাও 2-1বার খেয়েছি, তাও অনেক মাস হয়ে গেছে আগে। মানে সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, বসা, ফটো তোলা, ভিডিও করা। এখন আমরা চলে যাচ্ছি ক্যাফে থেকে। অনেকটা টাইম স্পেন্ড করলাম, তাই না? অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এটা কোনো আমি এটা কোনো পেড কিছু কাজ করছি না, কিন্তু সত্যি জায়গাটা খুব সুন্দর, খাবার দাবারও মানে একদম মানে ভালোই আছে, পারফেক্ট। কি বলছিলে তুমি? ভিডিও বানাবো না, ফোন করবো, তাই ভাবি কি বলছে, ফোন করবো এসি রুমে গিয়ে ফোন করে বাবাকে, কারণ বাবা ফোন ধরছে না, বাবা ঘুরতে গেছে, আউট অফ স্টেশন আছে। হ্যাঁ, যেহেতু আমাদের একটা জামা এক্সচেঞ্জ করানোর আছে, এবার এক্সচেঞ্জ করানোর জন্য এবার বাবার ফোন নাম্বার দেওয়া বিলে, এবার বাবার কাছে ওটিপি যাবে। এটা জানলাম, চায়ের যে ভিডিওটা তোমরা দেখতে পাবে, এবার ওই চাটাও পড়ে গেল, আর এখন আমার ফোনটা কেউ আসবে আমাদের বাড়িতে, জানো এই গরমে কেউ আসবে, সে রান্না করে খাবে এই গরমে, তাকে রান্নাঘরে ঢুকিয়ে দেবো। বাজারটা আমরা করে রাখবো, অসুবিধা নেই, বাজার ঘাট সব করে দেবো, রান্নাঘরে ঢুকিয়ে দেবো। হাতে ছ্যাঁকা লেগে গেছে, দোকানটা দেখা, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে, দোকান খেতে পারবো না, জিভ পুড়ে যাবে আমার। বাড়ি চলে এসেছি, গুড নাইট। আর কি কিনেছি খাবারের জন্য? চাউমিন নিয়েছি, হাক্কা নুডলস, চিকেন নিইনি, তো চলে এসেছি ফ্ল্যাটে। নাও লিফট, ও খোলো, ওরা পুড়িয়ে ঢুকে গেলাম। আজকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, সেই সকালে, আর শরীরে তেল নেই, আর সত্যি শরীরে তেল নেই, বাড়িও চলে এসেছি। हाँ घर आ गया, अब खाएंगे पिएंगे ऐश करेंगे और क्या। क्या बोलूं मैं, सुना आती क्या खंडाला। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর ঢুকে এখন ফ্রেশ হব, তারপর খাবো, আর তাড়াতাড়ি ঘুমাতে হবে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আজকে। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা। তো এখানে আর আমার ভিডিও নেওয়া হয়নি, কারণ বাড়িতে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াতাড়ি বেড়ে খেয়ে নিয়েছিলাম ডিনারটা। ও বিস্কুট খাবি না? তোমরা খাও চাউমিন, আর আমার বেলা পাল্লেজি। This is my first YouTube vlog. If you like it, please do like, share and subscribe. Bye bye.